রব্বি কারীম আহকামুল হাকিমিন হাজারো হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আমাদেরকে রব্বি কারীম এই মাহফিলের মধ্যে আসার সুযোগটুকু করে দিয়েছে। মহান রব্বি কারীম কত মানুষকে কোন হাসপাতালের মধ্যে রেখেছেন, আপনার মতো আমার মতো কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে শুয়ে চিৎকার করে কান্না করতেছে। আজকে ভৈরব রানীবাজারেও এক ফ্যামিলির 4 জন ব্যক্তি ফাঁসি দিয়ে ইন্তিকাল করেছে। আমি তাকাইয়া দেখলাম এই মানুষ কিভাবে পৃথিবী ছেড়ে চলে যায়। এই দুনিয়ার মানুষ যদি জানতো, এই দুনিয়ার মানুষগুলি যদি বুঝতো এই পৃথিবী ছেড়ে চলে গেলে আর কখনো আসা সম্ভব সম্ভব না। এই পৃথিবী যেদিন ছেড়ে দিবেন, ছাড়ার পরে আপনি চিন্তা করে দেখবেন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ এর জন্য আমাকে পাঠায় নাই। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। রব্বি কারীম দয়াময় প্রভু ঘোষণা করে দেন যে তার চাইতে কার কথা অতি উত্তম হতে পারে, তার কথার চাইতে কার কথা বেশি মর্যাদাবান হতে পারে। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, আল্লাহু আকবার, কার দিকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে, যে ব্যক্তি কল্যাণের দিকে আহ্বান করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, জবান খুলে এই মুখ দিয়ে বলেন আমি হলাম মুসলমান, আমি হলাম মুসলমান। আল্লাহ পাক এই আয়াত স্পষ্ট করে দিলেন, যারা আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে, যারা মুখ দিয়ে বলতেছে আমি হলাম মুসলমান, যে ব্যক্তি জবান দিয়ে বলে আমি হলাম মুসলমান, সে কোনোদিন হারাম কাজ করতে পারে না। একটু জবান দিতে হবে, হারাম কাজ কোনোদিন করতে পারে না। আমার সাথে কথা বলবেন, আলোচনা শুনতে পাবেন। কথা বলবেন না, চুপ করে থাকবে, আমি ঘুমিয়ে যাব। কথা বলে না, আমি একা, আপনার এতগুলি মানুষ, মোটামুটি চেয়ার ফিল আপ হয়েছে। কথা বলেন, ফিল আপ হয়েছে না? জবান দিতে হবে। জবানের মালিক কে? এই জবান দিয়ে কথা বলতে হবে। রব্বি কারীম আরেক আয়াতের মধ্যে বললেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। আমার রব্বি কারীম বলেন তোমাদের মধ্যে এমন একটা দল চাই। আল্লাহু আকবার। কবির মনোযোগ। আমাদের সমাজের মধ্যে করে করে দল, এই ভাই এই দল, ওই ভাই আরেক দল। আবার এক শ্রেণীর মানুষ আছে এত দলের কথার প্রয়োজন কি? আছে না নাই? এত দল কেন, এত মত কেন? কিন্তু আমার আল্লাহ বলে তোমাদের মধ্যে দেখেন এমন একটা দল চাই, এমন একটা দলের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ চাই যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, যারা মানুষদেরকে ভালো কাজের উপদেশ দিবে, ভালো কাজ করার জন্য তাদেরকে উৎসাহ দিবে, আর মন্দ কাজ করার জন্য তাদেরকে নিষেধ করবে। আমার আল্লাহ বলে তোমাদের মধ্যে এমন একটা দল চাই যারা আল্লাহর দিকে ডাকবেন, কল্যাণের দিকে ডাকবে, মসজিদের দিকে ডাকবেন, মাদ্রাসার দিকে ডাকবে, নামাজের দিকে ডাকবে, হজের দিকে ডাকবে, যাকাত
জান্নাতের দিকে ডাকবে, দান খয়রাতের দিকে থাকবে, ভালো কাজের উপদেশ দিবে, মন্দ কাজ নিষেধ করবে, তারাই সফল হয়েছে, সফল হয়েছে, সফল হয়েছে। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون আল্লাহ বলে قد أفلح المؤمنون, নিশ্চয়ই সফল হয়েছে ঈমানদাররা। সুবহানাল্লাহ বলেন। সফল কে হয়েছে? কথা বলেন না, সফল কে হয়েছে? নিশ্চয় قد أفلح المؤمنون, নিশ্চয় নিশ্চয় ঈমানদাররা সফল হয়েছে। الذين هم في صلاتهم خاشعون, যারা সালাতের মধ্যে বিনয়ী। আল্লাহু আকবার। যারা সালাতের মধ্যে বিনয়ী। والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কর্ম থেকে বিরোধী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুরুতে বললেন নিশ্চয়ই সফল হয়েছে ঈমানদাররা। ঈমানদার কারা? যারা সালাতের মধ্যে বিনয়ী, যারা সালাতের মধ্যে বিনয়ী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, ধ্বনি দেওয়ার সাথে সাথে তারা মসজিদে চলে আসে, দুনিয়ার কর্মধর্ম সব কিছু রেখে দিয়ে মসজিদে আসে, নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ওই জামাতের মধ্যে বিনয়ী থাকে। এই দুনিয়ার কাউকে খুশি করার জন্য নামাজ আদায় করে না, একমাত্র কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করে, নামাজের মধ্যে বিনয়ী থাকে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কর্ম থেকে বিনয়ী, তারাই সফল হয়েছে, সফল হয়েছে, সফল হয়েছে। সুবহানাল্লাহ।